চাপাটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন মোটামুটি বাজতে হচ্ছে 10:30। তো আমরা আছি এখন হচ্ছে বহরমপুর স্টেশনে। তো আমরা যাচ্ছি, আমি, আমার হাজব্যান্ড, আমার ফ্রেন্ড, তার হাজব্যান্ড মানে দাদা হয়। তো আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে কলকাতা মৌসুমী আইল্যান্ড। তো চলো আমি ওখানে গিয়ে কী করবো না করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সবাই আমার পাশে থেকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবে। তো চলো ওখানে গিয়ে কী করবো না করবো সবটা তোমাদের সাথে। এই যে আমি, আমার ফ্রেন্ড আর ওরা দুজন আছে ওই সাইডে। তো আমরা এখন আছি বহরমপুর স্টেশনে, ওভারব্রিজের ওপরে। তো দেখতেই পাচ্ছ। তো এখনও ট্রেন আসেনি, ট্রেন হচ্ছে 11:10-এর দিকে মনে হয় আছে, আর এখন বাসছে 10:30 মতো। তো এখনও আধ ঘন্টা লেট আছে। তো আমরা ওখানে যাচ্ছি। তো গিয়ে কী করবো না করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার ভিডিওটা পুরোটা দেখবে স্কিপ না করে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো চলো যাওয়া যাক। তো এই যে সারা রাত ট্রেন জার্নি করে ঘুম তো আর হয়নি, ঘুম কি আর হয় ওইভাবে। তো ওইভাবেই বসে বসে দুই বান্ধবী গল্প করতে করতে চলে এলাম ভোরবেলায় শিয়ালদা স্টেশনে নেমে আমরা ওখানে হাত মুখটা ধুয়ে একটু চা খেয়ে তারপরে আবার ট্রেন ধরে বেরিয়ে পড়লাম নামখানার উদ্দেশ্যে। তো এবার যাব নামখানা স্টেশনে, ওখানে নামবো। তো তারপরে যাব আমরা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। তো কী করে যাচ্ছি না যাচ্ছি পুরোটা তোমরা দেখতে থেকো, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে দেখো আমরা চলে আসলাম গল্প করতে করতে নামখানা স্টেশন। শিয়ালদা থেকে মোটামুটি 3-3.5 ঘন্টা রাস্তা। এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে। তো তারপরে নামখানা স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো করে চলে যাচ্ছিলাম হচ্ছে মৌসুমী আইল্যান্ডের উদ্দেশ্যে। তো একটা ওভারব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম। এখানে যে নদীটা ছিল এটার নাম মনে হয় হাতানিয়া কি দোয়ানিয়া নদী। যিনি আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন টোটো করে তিনি বলছিলেন তো অনেকটাই সুন্দর, মানে গ্রামের মাঝখান দিয়ে যে রাস্তা দেখতেই পাচ্ছ, এত সুন্দর লাগছিল। আমার পরিবেশটা খুবই ভালো লাগছিল, গ্রামের দিকে আমার খুবই পছন্দ। তো তারপরে চলে আসলাম গল্প করতে করতে সবাই। এই যে দেখতেই পাচ্ছ আরেকটা নদী, এই যে এই নদীটা আমরা পার করবো। তো তারপরে ওই পারে হচ্ছে মৌসুমী আইল্যান্ড, মানে নদী পার করেও আবার কিছুক্ষণ যেতে হবে টোটো করে অনেকটাই। তো ফাইনালি কিছুক্ষণ ওয়েট করার পর ওরা চাটা খেলে, ওখানে একটা দোকান ছিল ওপারে। তো ফাইনালি আমরা নৌকোয় উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানকার যে নৌকোগুলো ছিল মানে আমাদের ওখানকার মতন নয়, আমাদের ওখানকার নৌকোগুলো আরও বড় হয় আর কি, আরও বাঁশ টাস দিয়ে অনেকটা চওড়া করা থাকে। তো এখানকার নৌকোগুলো ছিল ছোটো ছোটো, আর মিডিলে ছিল তক্তা টাইপের কিছু পাতা। তো এই যে দেখো সাইড দিয়ে একটা নৌকো যাচ্ছিলো, তো আমরা দেখছিলাম আর আমি পুরোটা ভিডিও করছিলাম। আর নদীটা এতটাই চওড়া ছিল, মানে আমাদের ওখানে যে গঙ্গা নদীর মানে 2 ডবল আর কি বেশি, অনেকটা চওড়া ছিল আর ভয়ও একটু লাগছিল। তো ফাইনালি আমরা চলে এসেছি মৌসুমী আইল্যান্ডের। আমাদের যে ক্যাম্প ছিল আর কি, আমাদের যে কটেজ ছিল তো সেখানে, তো সেটার নাম ছিল হচ্ছে আনন্দধারা। তো আমরা ফার্স্টেই চলে এসেছিলাম, মানে নদী পার হয়ে আরও কিছুক্ষণ টোটো করে আসতে হয়েছিল। তো ফার্স্টে এসে ওয়েলকাম ড্রিঙ্ক আমাদেরকে দিয়ে দিয়েছিল ডাবের জল। তো তারপরে আমাদের রুমটা দেখাতে নিয়ে যাচ্ছিলো একটা কাকু। এখানে এই যে দেখো সুইমিং পুল রয়েছে, আমাদেরকে চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল, বলছিল যে এই দিকে রুম আর একটুখানি হেঁটে মানে ওদিকটা যেতে হবে যেখানে খাওয়া দাওয়ার আয়োজন, সব বলে দিচ্ছিল যে কাকুটা ছিল। আর চারিদিকটা খুব সুন্দর, এখানে দেখো কত সুন্দর ফুল। আমাদের রুম হচ্ছে ওই যে ওপরে যে দুটো রুম রয়েছে ওই দুটো রুম হচ্ছে আমাদের। তো এখানে সিঁড়ির মতন করা ছিল, এই যে বাঁশ দিয়ে আর এখানে কাঠ দিয়ে, আর ওই যে ওপরে ওই দুটো আমাদের হচ্ছে রুম। তো আমরা রুমে ফাইনালি চলে এসেছি। তো আমি ডাবের জলটা তো ওখানে খাইনি, আমি রুমে নিয়ে এসে তারপরে খেয়েছিলাম। তো আমাদের এসি রুম নেওয়া হয়েছিল, যেহেতু ওখানে গরম ছিল কলকাতায়। তো তারপরে ডাবের জল টল খেয়ে তারপরে যাবো হচ্ছে বিচের ধারে ঘুরতে। তো চলো দেখতে থাকো। হাই, আমি চৈতন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আমরা এখন খাবার খেতে যাচ্ছি। স্টক শেষ, এখানে স্টক শেষ হয়ে গেছে খাবারের, তাই জন্য খাবারের দোকান খুঁজতে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। তো রিসর্টে যাওয়ার পর ওখানে তো ফার্স্ট দিন ব্রেকফাস্ট দেওয়া হয় না, তো দিলেও পেড করে সেটা নিতে হয়। তো আমরা সেটাই নিব বলেছিলাম। তো আমরা বললাম, তো ওনারা বললেন যে ব্রেকফাস্ট আজকে তো শেষ হয়ে গেছে। তো তারপর আমরা ব্রেকফাস্টের খোঁজে একটু আগে রাস্তার এদিকে আসলাম, কোনো দোকান টোকান পাওয়া গেলে ডিম টোস্ট বা কিছু থাকলে খাওয়াবে। তো আমি এই সাইডে এসে দেখলাম এই যে বিচ, মানে আমরা মানে ওখানে যাওয়ার পর কটেজে যাওয়ার পর তো জাস্ট হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ডাবের জলটা খেয়ে চলে এসেছি আর কি। তো এই যে খাওয়া দাওয়া করে আসলাম বাইরে থেকে, সেরকম তো কিছু পেলাম না, ম্যাগি পেলাম। তো ম্যাগি খেলো সবাই, আমি অল্প একটু খেলাম, একদম বেশি খাইনি, ভালো লাগছিল না। তো তারপরে আসলাম এই যে বিচের ধারে একটু ঘুরতে।
একদম নামবো না, এখানে কত সুন্দর বসার জায়গা করা আছে দেখতেই পাচ্ছ। এই যে ওপরে টেন্ট আছে, এদিকেও টেন্ট আছে, যে বসার জায়গা, এদিকেও ওই যে বসার জায়গা করা আছে, এদিকেও করা আছে। আমার লাইট জ্বলবে রাতে, এখানে লাইট জ্বলবে না রাতে? ও রাতের ভালো, এগুলো লাইট আছে সব, কি ভালো লাগে। আমি একটু সামনে যাই। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ওইদিকে দেখো, এখানে পুরো লাইট করা আছে। রাতে এই জায়গার থেকে আরও সিনারি আরও ভালো লাগবে। কত সুন্দর দেখতেই পাচ্ছ, ওরা বসে আছে ওইখানে আছি। এই যে একজন, এই যে একজন, এই যে একজন। এই থুতু থুতু কি করিস রে সবসময়? এই কাকটাকে দেখ। তো এই যে আমরা এখন স্নান টান করে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ। তো এখন আমরা যাব হচ্ছে লাঞ্চের জন্য। তো তাও লাঞ্চের জন্য একটু সাজুগুজু করেছি, মানে সবাই ওখানে আর কি সেজেগুজে এসেছে, আমরা একটু পাগলি হয়েছিলাম। তো আমরা একটু স্নান টান করে একটু হালকা করে সাজুগুজু করে নিয়েছি, এবার খেতে যাবো। তো চলো গিয়ে দেখাচ্ছি কী কী রান্নাবান্না হয়েছে না হয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমার ভিডিওটা দেখতে থাকো। এই যে ম্যাডাম, এই যে স্যার, এখানে আমরা এখন লাঞ্চে যাচ্ছি। শর্টকাট দিয়ে চল নাকি? তো আমরা এখানে খেতে বসে পড়েছি। এই যে এখানে দিয়েছে ভাত, ডাল আর স্যালাড, শসা, লেবু আছে, আর এখানে চিংড়ি মাছের মালাইকারি টাইপের কিছু, এখানে পাঁচ তরকারি, আর এখানে একটা মাছ ভাজা আছে, কি মাছ আমি জানি না। ওরা সবাই খাওয়া শুরু করে দিয়েছে এই যে, আর আমি এখনো খাইনি, মানে এখন স্টার্ট করিনি। আরও হয়তো কিছু আছে, দেখা যাক। খেতে বসে পড়েছে, আর এখানে আমিও খাচ্ছি। সবজিটা ভালো হয়েছে, খাচ্ছিলাম সবজি দিয়ে। আর এখানে আমাদেরকে দিয়েছে কাতলা মাছ। এই যে আমি আর আমার বান্ধবী নিয়েছি কাতলা মাছ, আর এরা দুজনে নিয়েছে কমপ্লেট। আমরা দুজন খাই না, তাই জন্য এটা ওদের। আবার খাওয়ার শেষের দিকে পাতের অবস্থা এই যে, আর এই যে চাটনি, আমার পাঁপড়, আর এদিকে মাছ খাচ্ছি এখনও আমি, এদিকে মিষ্টি দিয়েছে। আমি তো সবাইকে করলাম তাই না বলো? আমি এখন মাছ খাচ্ছি বসে বসে। এখন মাছ শেষ হয়নি, চাটনি আছে, পাঁপড়, মিষ্টি দিয়ে গেল, হয়ে যাবে। আমি বসে বসে মাছ খাচ্ছি। ভালো ছিল না বলো? ডালটা, তরকারিটা ভালো হয়েছে, ভালো লেগেছে আমার। মাছটা ঠিকঠাক ছিল, ভালোই। কিন্তু মাছের ঝোলটা আমার ভালো লাগেনি। চাটনি পাপড় এখন খাইনি, খাওয়ার পরে বলবো। বন্ধ করে দাও। এখন আমরা একটু রেস্ট, এখন খেয়ে দিয়ে আমরা এসেছি একটু আড্ডা করতে, আড্ডা দেবো, তারপরে হাওয়া খেতে, তারপরে ঘুমাতে যাবো। ফুরফুরে আমাদের পেট ভরেনি, তাই হাওয়া খেতে এসেছি। কতটা জল বেড়েছে দেখো এবার। ভিডিও করে দাও আমাদেরকে, দাঁড়া যেরকম হলো। এই যে সন্ধ্যাবেলাতে আমাদেরকে দিয়ে গেছে মুড়ি, আর এখানে পকোড়া। মুড়ি এখন শুকনো শুকনো লাগছে। আর এখানে এই যে ম্যাডাম রেডি হচ্ছে, আমি তো রেডি, এখানে বসে আছে আরেকজন। আর চা এখনো দিয়ে যায়নি। এই যে আমি তো রেডি হয়ে গেছি, আমার হচ্ছে ঠান্ডা লেগে গেছে, গলাটা কেমন ভারী ভারী হয়ে গেছে। তো হচ্ছে আমি রেডি, এখন আমরা যাব ওই সাইডে। ওখানে কি হবে গো? বারবিকিউ না কি বলছে? বারবিকিউ হবে, ডিস্কো হবে, ওইগুলো শেয়ার করবো আমি। আর এখন হচ্ছে মুড়ি আর এখানে পকোড়া দিয়ে গেছে স্ন্যাক্সের জন্য, ইভিনিং স্ন্যাক্স, এগুলো খাবো। ওই যে দিয়ে গেছে, আর চাও আছে। চাটা দিয়ে যেতেও পারে, না হলে এখন নিচে গিয়ে খেতে হবে। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে খাওয়া চলছে, মুড়ি আর কি পকোড়া রেডি হয়ে গেছে, এও খাচ্ছে। যে ওখানে সব ওখানে পোটলা নিয়ে বসে পড়েছি মুড়ি খাতে। ওখানে গিয়ে চাটা হবে, বারবিকিউ আছে আবার। এটা হচ্ছে আমরা যেখানে আছি আমাদের রুমের, এটা হচ্ছে নিচে,
লাইটটা দেওয়া আছে, ওইদিকেও আছে বসার জায়গা, পরে দেখাচ্ছে নিচে গিয়ে। আর ওই পাশে আরও আছে আমাদের যেখানে লাঞ্চের ব্যবস্থা আছে ওইদিকে, তো ওই দিকটা পরে দেখাচ্ছে গিয়ে। এই যে নিচে এসেছি, নিচে যে লাইট দেওয়া আছে এখানে বসার জায়গা করা, আমরা বসে আছি। আর একজন এখনও নামতে পারেনি, উপরে আসছে রেডি হয়ে উপর থেকে। আর এই যে এটা হচ্ছে সুইমিং পুল, সুইমিং পুলের পাশে এটা, ওই যে আসছে আর একজন। হ্যাঁ যাচ্ছি আমরা আমাদের কোথায় রে এটা, কটেজ ক্যাম্প ভেতরটায়। এই যে লাল চা নিয়ে নিয়েছি আমি, এখানে লাল চা দুধ চা আছে। আর তুমি লাল চা না, পায়ের লাল চা, আমিও তাই লাল চা। আরে তুই কোথায়? আই চারজনে মিলে একসাথে আ যাও। চাপাটি ওইদিকে গান টান বাজছে। হ্যাঁ আরে যা ভিডিও বানাবো, আসো। এই যে আনন্দধারা নামটা উঠছে, আর এদিকে পুরো লাইট করা আছে ধারে। যার এখানে হচ্ছে বনফায়ার, এই যে বনফায়ার হচ্ছে এখানে, দেখতেই পাচ্ছ চিকেন বারবিকিউ। চারিদিকে কত সুন্দর একদম, মানে পুরো লাইট করা আছে, ভালো লাগে। আর এখানে বারবিকিউ হচ্ছে, তো যাই ঘুরে আসে, এখনো টাইম হয়নি, এখন 8 ঘন্টা টাইম লাগবে, তারপরে আমরা খাবো চিকেন। আছে ছবি তোলা জায়গা, দাঁড়িয়ে ছবি তুলবো পরে। এখানেও একটা আছে 2025 লেখা। তো আপাতত আমরা এখন যাবো সামনে, চাটা খাবো ওখানে বসে বসে। এদিকে সব লাইট করা আছে দেখো। এই কুকুরটা কি করতে এসছে তোমাদের সাথে? চা খেতে? চারিদিকটা অন্ধকার না? ইমা তাই তো, জল ছিল শুয়ে, এই এবার দেখতে পাচ্ছি না যে অন্ধকারটা ভালো লাগছে, কত দূর আছে জল না আছে বুঝতে পারছি না, কত বুঝতে পারছে না। ও হ্যাঁ 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 হ্যাঁ, অনেকটা জল কমে গেছে তো। ও আমি তাই বলছি, ওখানে লাইট পাচ্ছে কি জলের মাঝখানে আছি। মা নিজেই ফোন করেছে, ঘুমাচ্ছিলাম তখন গা। এখন দেখাবো কেন, কালকে সকালে ফোন করবো। এই যে আমাদের বারবিকিউ চিকেন চলে এসেছে এখানে, এই যে চলে এসেছে আমাদের চিকেন বারবিকিউ। এখানে দুটো আছে, এটা হচ্ছে আমাদের না, এটা হচ্ছে শুভঙ্কর মানে দাদার, আর হচ্ছে আরেকজন আছে তার, ওই হলো আর কি। চলো স্টার্ট। এখন করোই নি। এই যে এরা এখন বারবিকিউ খাচ্ছে, বারবিকিউর সাথে এটা বারবিকিউটা হলো চাট না, ওটা আমরা খাচ্ছি না। এটা এরা খাচ্ছে, এটা লেডিস, এইটা জেন্টস, ঠিক আছে? এই যে আমি বাদ, লোকে তোকে মারবে রে ধরে, এসব মিথ্যা কথা বিশ্বাস করবেন না। আমি খাই না, তখন উপর উপর সবাই বলে, বুঝতে পারছেন তো? মিথ্যা পুরো ফোনে জড়াবেন না কাউকে। আগেকার মানুষরা পুরা মাংস খেত, তার মানে এরা বলতে চাইছে এরা আদিম মানুষ হয়ে গেছে, আদি যুগের লোক, তাই পুরা মাংস খাচ্ছে। ওকে, এই যে আমাদের পার্টি বারবিকিউ চিকেন পার্টি হচ্ছে, এই যে বারবিকিউ চিকেন পার্টি। এটা আমি পায়েল বানিয়ে নিয়েছি, আর ওদিকে আছে ওরা খাচ্ছে। এই যে আমরা এখন কটা বাজছে গো, রাত এখন বাজছে 10টা, একবার ঘড়িটা 10টা 11টা বাজতে যাচ্ছে। এখন মোটামুটি বাজছে 11:15। তো আমরা এখন বসে বসে আড্ডা দিচ্ছি। আড্ডা আমাদের ডিনার দিয়ে গেছে, বাট এখনো করিনি খাওয়া দাওয়া, কারণ আমরা হচ্ছে কি খেলাম গো, চিকেন বারবিকিউ যেটা করে দিল ওটা খেলাম, পেট পুরো ভর্তি। ডিনার দিয়ে গেছে, পড়ে আছে।
হেড ম্যাসাজ করিয়েছে সবাই আজকে, ওই জন্য লেট। তো এখন একটু আড্ডা দেবো, তারপর আজকে দেরি করে খাওয়া দাওয়া হবে, একটু এনজয় হবে, তারপরে ঘুমাবো। তো এই যে চলে এসেছে আমাদের রাতের খাবার। এখানে রুটি, এখানে পেঁয়াজ, এখানে একটা পাস্তার কারি, এখানে চিকেন দিয়েছে দুটো জায়গাতে। এই যে সব খেতে বসে পড়েছে, কই দেখি সব আমরা ডিনারে বসে পড়েছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই মিলে। তো হাত মুখ ধুয়ে আসলাম। তো এখন ঘুমোবো না, এখন এখন জাস্ট একটু ফানি টাইম, ফানি হবে, তারপরে লুডু লুডু খেলবো বসে বসে, একটু এনজয় করবো আর কি। এখন এনজয় টাইম, এনজয় হবে, ফানি হবে, তারপরে ফেস ওয়াশ হবে, তারপরে গুড নাইট। ফেস ওয়াশ মানে কি বলতে ভুললাম না, আমরা খাওয়া দাওয়া করলাম, এখন হচ্ছে একটু মানে গল্প সল্প হবে, কথা হবে, এনজয় করবো। তো তারপরে হচ্ছে ঘুমাবো। এখন হচ্ছে 11টা বাজে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের সাথে নেক্সট দিন আবার দেখা হচ্ছে, সেকেন্ড ডেতে আমি কী কী করছি এখানে, তো সেই বিষয়ে মানে সব কিছু দেখাবো, যা যা কোথায় কোথায় যাবো, কী করবো না করবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নেক্সট দিন তোমাদের সাথে দেখা হচ্ছে, আবার সেকেন্ড ডেতে আমরা কী কী করবো না করবো, কোথায় যাবো, সবটা শেয়ার করবো। তো তোমরা সবাই ভিডিওটা দেখো, যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব। তো টাটা সবাইকে, গুড নাইট।